আজকের নাটক জীবন থেমে নেই। রচনা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রযোজনা সাদিকুর রহমান। নাট্য অনুষ্ঠান জীবন থেমে নেই। এই সেরেছে, 7টা বেজে গেল। যখনই কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন এই সময়টা যেন ঘোড়ার মতো লাফাতে থাকে। তোর ছাই শেভিং ব্লেডটাও। স্বপ্না, টেবিলে নাস্তা রাখ, তোর আব্বু এক্ষুনি বেরোবে। কি অদ্ভুত, সেদিন ব্লেডটা আনলাম আর আজই ভেজাল, সবই ভেজাল। এ কি, তুমি এখনো শেভ করছো? ওভাবে টানছো যে, মরণ আমার। ছে 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 ছে, সাজ সকালে তুমি এমন অলক্ষণী কথা বলতে পারলে? আরে তুমি মরলে এই বয়সে আমার কি হবে দেখেছ? কথা ঢং দেখলে চলে যায়। আমি মরতে যাব কোন দুঃখে? বারবার ওই একটা কথাই তোমার মুখে আসে। কথাটা কি আমি খারাপ বললাম? খারাপ বলনি, তবে মনে মনে যে আমার মরণ কামনা করো তা বুঝতে আর বাকি নেই। তওবা তওবা তওবা, এই বয়সে এমন কথা তুমি বলতে পারলে? বলবো না কেন? 40-এর পরই তো তোমাদের ভীমরতি ধরে। আর তুমি তো মা। মা, কি হলো? সারের মতো চিৎকার করছিস কেন? মা, কি হয়েছে? সাহেবের ঘুম ভাঙলো? ঘুম ভাঙতে পারলাম না। পারলি না তো আমাকে বলছিস কেন? ওনাকে বল। কি ব্যাপার, কি হয়েছে বলো তো? ব্যাপার আর কি, তোমার ভাগ্নি সাহেব এখনো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছেন? ভালো ভালো, সারা রাত জার্নি করে এসেছে বেচারা, ঘুমাবে না? কথা তো একটা ফট করে বলে ফেললি। আজ না ওর চাকরিতে জয়েন করার ডেট। তাই তো, আজ ওর জয়েনিং। ইস রে, দেখি দেখি। সোহেল, সোহেল। আব্বু, আব্বু তোমার গালে রক্ত। ওর কি হুঁশ আছে? এখন বউ মেয়ে ছেড়ে ভাগ্নের পিটিতে মজেছে। ওই দেখ, ঘুম ভাঙাতে দরজায় ভেঙে ফেলছে। সোহেল, মরুক গে। সোহেল, হ্যাঁ সোহেল। আরে ওঠ ওঠ, 7টা তো কখন বেজেছে? আজ না তোর জয়েনিং ডেট? হ্যাঁ, ও মাই গড, 7টা। ঘুম ভাঙলো তাহলে? জি জি। আর জি জি করতে হবে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রিক্সা, রিক্সা না পাও বেবি, যেভাবে পারো অফিসে হাজির হও, নাস্তা ওখানেই করে নিও। জি জি, এখনই এখনই যাচ্ছি। এই 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 যে ভাই, এই যে ভাই, লাইনে আসুন, লাইনে আসুন, লাইনে আসুন। আরে ভাই, লাইন ভাঙছেন কেন? এই যে এই যে এই যে কি মুশকিল, উঠতে দিন না রে ভাই। আরে বাবা, একেবারে তো আমাকে আলু ভর্তা বানিয়ে ফেললেন। আরে ভাই, আরে হ্যাঁ হ্যাঁ, আরে শুনেন শুনেন, ঠেলছেন কেন? নামতে দিন ভাই, আমি 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 থাকবো না, নামতে দিন, নামতে দিন। আমার যে কোনো কাজ নেই ভাই, আমাকে নামতে দিন। আরে আরে আরে, হ্যাঁ পড়ে গেলাম তো, পড়ে গেলাম তো, নামতে দিন, নামতে দিন, নামতে দিন, নামতে দিন ভাই। মাই গড, একটুর জন্য বেঁচে গেলাম। এই যে ভাই রিক্সাওয়ালা, যাবে? কোথায় যাইবেন স্যার? মতিঝিল কমার্শিয়াল এরিয়ায়। না না কেন ভাই? ওইদিকে যাবো না, বহুত জাম। এটা কোনো কথা হলো? আপনার লগে তো এত পেঁচাল পারবার পারব না। আমার ইচ্ছা, আমি ওদিকে যাবো না। ও না, বুঝতেই পারছি। আজ আর এই 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 বেবি বেবি বেবি, ওই রিক্সা ল। কোথায় যাইবেন স্যার? আরে ল না, এত কথা কইতেছস কি? আরে না, আমি এখন যাবো না, তোর ঘরে যাইবো। কি হলো? গাড়ি যাবো গলায় ধরেন কে? আরে আমি কইছিলি কি যাবো না। চলো ঠিক আছে, চল স্যার, দম তো এন না। ইয়েস, রহিম স্পিকিং। কে? কি নাম বললেন? আমজাদ চৌধুরী, ভার্সিটির সেই? হ্যাঁ হ্যাঁ, আরে আরে চিনবো না কেন? আরে আরে তুই আমার নাম্বার পেলি কোত্থেকে বলতো? কে? রশিদ দিয়েছে? ও ওই রশিদ। আর বলিস রে, ওই স্টুপিডটা একবার মাত্র এসেছিল। ওর সঙ্গে তোর যোগাযোগ আছে? হ্যাঁ, নেই? হঠাৎ করে দেখা?
ও আচ্ছা, এমনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হঠাৎ করে উদয় হয়, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সে যাক, ওর মাধ্যমে তোর সঙ্গে মানে আমার যোগাযোগটা হয়ে গেল, কি বলিস? হ্যাঁ, অনেক দিন পর। হ্যাঁ, বেশ, শোন, তোর সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, বুঝলি? আচ্ছা শোন, তোর নাম্বারটা বলতো। হ্যাঁ হ্যাঁ, কি বললি? টেলিফোন লাগেনি? ও, তাহলে তো মুশকিল হলো। আচ্ছা, একটু পরে রিং কর। কি, এক্ষুনি বলবি? জাস্ট এ মিনিট। মিস প্রীতি, আপনার সঙ্গে তো কথা হয়ে গেল, এখন জয়েন করে ফেলুন, কালকে জয়েন করুন, বুঝলেন? উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। ইয়েস ডিয়ার, বল। সরি সরি সরি। সোহেল। প্রীতি, হ্যালো, একটু ধর। হোয়াটস দিস? বলা নেই কওয়া নেই রুমে ঢুকে পড়লেন এবং একজন মহিলাকে কিনা ধাক্কা দিলেন। স্যার স্যার, আমি মানে, এর পরও মানে মানে করছেন? ওভাবে কোনো ভদ্রলোক? বিশ্বাস করুন স্যার, স্যার বিশ্বাস করুন, পথে লেট হয়ে যাওয়াতে। হোয়াট ইউ মেন? আপনার লেট হয়েছে তাতে আমার কি? কার পারমিশনে? আমি স্যার আপনাদের, আমার নাম সোহেল চৌধুরী, আপনাদের এখানে নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে স্যার। এবং সেই, এক্সকিউজ মি স্যার, আমি মনে কিছু করিনি। বাট আই হ্যাভ টেকেন ইনটু মাইন্ড একজন অপরিচিতা মহিলার সঙ্গে। স্যার, স্যার উনি আমার পরিচিত, আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে। জি জি, আমরা দুজনেই ভার্সিটিতে সহপাঠী ছিলাম। আই সে, তাহলে আর দাঁড়িয়ে কেন? জি জি ইউ ফলো হার। জি জি। অত জি জি করছেন কেন? বুঝতে পারছেন না কিছু? ওনাকে অনুসরণ করুন। মিস প্রীতি, জি স্যার। ওনাকে সঙ্গে নিয়ে যান। আসুন। আসি স্যার, আই এম এক্সট্রিমলি সরি ফর। ওহ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই এম হোল্ডিং এ টেলিফোন। জি স্যার, জি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বল। আর বলিস নে। হ্যাঁ, কি কি বললি? ও, তাই না গিয়া না, এই ভিড়ে বাসে ওঠা যাবে না, আমি বরং। প্রীতি, প্রীতি, এই যে প্রীতি, ওহ, হাঁপিয়ে উঠেছি। কেন? কেন আবার তোমাকে ধরতে? আমি চোর না ডাকাত যে আমাকে ধরতে এসেছো? ডাকাত নয়, তবে চোর তো বটেই। মানে? কিছু না বলে অফিস থেকে পালিয়ে এলে কেন? পালিয়ে আসবো কেন? অফিস আওয়ার শেষ, তাই চলে এলাম। তুমি তো সিটেই ছিলে না, তাই। সিটে থাকবো কেমন করে? মিস্টার রহিম তোমার বাবার বন্ধু, সে সুবাদে ঘন ঘন ডাকাডাকি। ভালোই তো, তোমার চাকরিটা পাকা হয়ে গেল। পাকা না ছাই, বিপদটা বাড়লো। এখন শুভাকাঙ্ক্ষী হিসেবে কড়া নজর থাকবে আমার উপর। আব্বা যে কেন রিং করতে গেলেন, লাস্ট আওয়ারে আমাকে কি বললেন জানো? জানবো কেমন করে? বললেন, তোমাদের দুজনের পাশাপাশি সিট, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? তুমি কি বললে? বললাম না। এবার আমি গিয়ে বলবো, হ্যাঁ স্যার, ভীষণ অসুবিধে হচ্ছে। কেন? দুজনে পাশাপাশি বসলে কাজ হবে না, তাছাড়া আমাদের দুজনের যে দুজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ও, বুদ্ধু মিয়া অ্যান্ড আক্কেল মিয়া। আক্কেল মিয়া তো ভালো, সারাক্ষণ ফাইলেই মজে থাকে, কিন্তু বুদ্ধু। মার্ক করেছো তাহলে, সারাক্ষণ হা করে তাকিয়ে থাকে। সে যাক, তুমি কোন দিকে যাচ্ছ? কেন? অনেকদিন পর দেখা, কথাই হলো না কিছু। চলো না একটু। মাথা খারাপ? মামার বাড়িতে উঠেছি, দেরি হলে ঠ্যাঙাবে। আমিও তো মামার ওখানে, ঠ্যাঙাবে কেন? ঠ্যাঙাবে না? আমি কি তোমার মতো পুরুষ মানুষ যে স্বাধীনতা থাকবে? হো, তাহলে দেখি পরে আলাপ হবে। এই 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 রিকশা, এই রিকশা, নারিন্দা যাবে? আমি ঠিক তার অপোজিট। ভেঙে ফেল, সব ভেঙে ফেল। ঘরের মধ্যে আপদ ঢুকেছে, ঢুকবে না? যে সংসারে মায়া মমতা উঠে গেছে, সেখানে আর কি থাকে? কত করে বললাম পোস্ট অফিসে গিয়ে একটু খোঁজ নাও, টেলিফোন করো না, উনি কোনোটাই করবেন না, ঘরে বসে বসে পেপার পড়বে। এদিকে ছেলেটা আমার
কি অবস্থায় আছে কি জানে। এই সেরেছে রে, ঝড় উঠেছে মনে হচ্ছে। ও মা, এদিকে আসছে দেখছি। হ্যাঁ, পেপারগুলো সামনে নেই। কি হলো, ওগুলো রাখছো কেন? পড়ো, পেপারওয়ালা আসুক, আরো 4-5টা কাগজ দিতে বলবো। দেখি কত কাগজ তুমি পড়তে পারো। না মানে আরে পড়লাম আবার কোথায়, সবে তো চোখ বুলোচ্ছিলাম। চোখ বুলোচ্ছিলে? হ্যাঁ, সকাল 8টার সময় বসলে কাগজ নিয়ে, এখন বাজে 9টা, এখনো তুমি চোখই বুলোচ্ছ? তবে তো হয়েছে, সংসার ভালোই চলবে, হাট বাজার ভালো মতোই হবে। আর আজ আমি কিচ্ছু করব না, দেখি উনুনে হাঁড়ি ওঠে কিনা। উঠবে উঠবে গিন্নি, উনুনে হাঁড়ি উঠবে। এক্ষুনি আমি বাজার যাচ্ছি। মতে মতে। আর মতি মতি করতে হবে না, মতি মিয়ার গতিমতি ভালো নেই। কবে থেকে বলছি ওকে বিদেয় করো। না, পুরনো চাকর যাবে কোথায়? যাবে না তো এখানে ফষ্টি নষ্টি করবে। ফষ্টি নষ্টি কেন, কানে যায় না? পাশের বাসার ওই। ও হ্যাঁ, ঠিক ঠিক, বিদেয় করো, বিদেয় করো ওকে, এক্ষুনি বিদেয় করে দাও। বিদেয় করো মানে? এতদিন যে আমার সংসারে জিনিসপত্র নষ্ট করেছে, তার ক্ষতিপূরণ না দিয়েই যাবে? অত সহজ না, পাই পাই হিসেব করে তবে যেতে হবে। ঠিক ঠিক, অবশ্যই অবশ্যই পাই পাই হিসাব করে দিয়ে যেতে হবে, 100 বার দিতে হবে। যাচ্ছ কোথায়? বাজার বাজার। পোস্ট অফিসে খোঁজ নেবে কে? আমি নেব, আমি নেব। আজ যেন খালি হাতে না ফেরো। না না না, ছেলেটা আমার কোনোদিন আমাকে ছেড়ে থাকেনি, না জানি ওর কত কষ্ট হচ্ছে ওখানে। এই এই আজ দুপুরে লাঞ্চের কথা মনে আছে তো? কি হু হু করছো? দুজনে পাশাপাশি বসছি, কথা বলবো, তাতে কার কি? হায় আল্লাহ, কি হলো? ওহো, তুই কিচ্ছু বোঝো না, সামনে দেখো। হ্যাঁ, তাই তো। হাসিও না বুদ্ধু মিয়া, অত জোরে হাসিও না। হ্যাঁ, ওই রকম ব্যাককেলের মতো দাঁত কেলাইয়া হাসিও না। চোখের সামনে কত কিছু ঘটিতেছে তা দেখেও হাসিব না? কিছুই ঘটেনি, ইহাই স্বাভাবিক। স্বাভাবিক নয়তো কি? অগ্নির পাশাপাশি মোমবাতি কখনো দেখিয়াছো? জি জি, দেখিয়াছি। আগুনের পরশে গলিয়া যায়, যথার্থ। ওনাদের ব্যাপারেও তাহাই ঘটিতেছে। সুতরাং কাজে মনোনিবেশ করো, ওইভাবে হাঁ করিয়া দৃষ্টি নিক্ষেপ করিও না, মাছামাছি ঢুকিয়া যাইতে পারে। করিব না? না। কিন্তু দৃষ্টি যে আপনা হতে ওদিকে চলিয়া যায়। উহাকে সংযত করো, বয়স তো আর কম হয় নাই। স্বপ্না, স্বপ্না। জি আম্মি। কি রে, এখানে বসে কি করছিস? পড়ছি। এখন কি পড়ার সময়? পড়ার বই নয়, গল্পের বই। দিন রাত শুধু গল্পের বই পড়া। আসুক তোর আব্বা। সে কি, গল্পের বই পড়া দোষের নাকি? কি হয় গল্পের বই পড়লে শুনি? তোর গল্পের বই যদি আমি আগুন না লাগাচ্ছি? আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ আমার উপর আবার চটলে কেন? না, আদর করব। বিয়ে পড়ছিস 2 বছর ধরে, এখনো কোনো বিয়ের খবর আসছে না। ও বাবা, এর সঙ্গে বিয়ের কি সম্পর্ক? না, তোমাকে বিয়ে দেব না, ঘরের খুঁটি করে রাখবো। চিন্তা তো সব আমার। তোর আব্বার কি মাথা আছে? কোনো চিন্তা ভাবনা আছে তা? কি যে সব আবল তাবল বকছো, আমার মাথায় কিছুই আসছে না। যাও তো, পড়তে দাও। আর পড়তে হবে না। ছেলেটা কখন অফিস থেকে এসেছে, একবার খোঁজ তো নিতে পারতিস, কিছু লাগবে কিনা। এত বড় ছেলের আবার খোঁজ নেব কি? যা দরকার তো চেয়ে নেবে। অত বুঝিস বললেই তো। আই ওঠ, ওঠ বলছি। যা, চা বানিয়ে রেখেছি দিয়া। যা বলছি। যাচ্ছি বাবা, যাচ্ছি। কোথায় যা? না, লেখার মুড পাচ্ছি না। কি যে লিখলাম একবার দেখি তো। প্রীতি ভার্সিটি জীবনে দুজনেই অনেক কাছাকাছি ছিলাম।
আজ কত স্মৃতি চোখের সামনে ভাসছে, অথচ কোনো দিনই দুজনা কিছু বলতে পারিনি। কেন জানি না, সেদিন বিদায়ের দিনে প্রীতি, আজই তো ভার্সিটি জীবনের শেষ দিন। হ্যাঁ। আবার কবে দেখা হবে জানি না। আজ অন্তত বলো। কি বলবো? কিছুই কি বলার নেই? একজন সুন্দর মনের বন্ধু হিসেবে তোমার কথা আমার মনে থাকবে, শুধু এটুকুই? আর কি বলবো? আর কি কিছুই বলার নেই? এবার তুমি বলো। আমি আর কি বলবো? তোমার কাছে আমার এটুকুই প্রত্যাশা, চিঠি লিখো। যা বলতে গিয়েও কখনো বলতে পারোনি, তা চিঠিতেই লিখো। লিখবে তো? এই রইল আপনার চা। ও চা, আচ্ছা। তাড়াতাড়ি মুখে দিন। গরম চা তাড়াতাড়ি মুখে দেব মানে? বারে আমি আবার আসবো নাকি কাপ নিতে? তুমি আসবে কেন? অন্য কেউ নেবে। তা হবে না, মার করা অর্ডার। আপনাকে দেখাশোনার দায়িত্ব আমার। আমাকে দেখাশোনার দায়িত্ব মানে? আমি কি কচি খোকা নাকি? আমার এই প্রশ্ন, কিন্তু মা কিছুতেই বুঝতে চান না। এই নিয়ে কত কথা, আমার বিয়ে হয় না, আমি নাকি মার কথা শুনতে চাই না, আরো কত কথা। বিয়ের প্রস্তাব আসে, আমার পছন্দই হয় না। তাই? হাসলেন কেন? বারে, হাসির কথা হাসবো না? তাহলে আপনি হাসুন, আমি যাই। তবে হ্যাঁ, যখন যা দরকার লাগবে চেয়ে নেবেন। আমি পারবো না কারো সেবা করতে। তুমি আমার সেবা না করলে আমি বরং খুশি হব। কি? আপনি এইভাবে বলতে পারলেন? দাঁড়ান, আমি এক্ষুনি যদি আম্মিকে না বলছি। আম্মি, আম্মি, আম্মি। যা বাবা। কি কি বললে? আমার ছেলে অফিসে কোন মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে? কি হলো? কথা বলছো না কেন? আরে মুখে কি তালা দিয়ে রেখেছো? আরে কি মুশকিল! আরে তালা দিতে যাব কোন দুঃখে? সবটাই তো তোমাকে বলেছি। কি বললে? তোমার তো অর্ধেক কথা মুখে আর অর্ধেক কথা পেটে। আমাকে যে কি বললে তা তুমি নিজেই জানো না। আরে বলতে আর বাকি রাখলাম কি গিন্নি? হ্যাঁ, তোমার ছেলেকে নিয়ে অফিসে কানাঘুষো চলছে। কোন এক মেয়েকে নিয়ে রোজই নাকি লাঞ্চ করে, বাইরে যায় ঘুরতে। কোন মেয়ে? কি পরিচয়? তা তো জিজ্ঞাসা করিনি। জিজ্ঞেস করনি কেন? জীবন ভোর অর্ধেক কথা শুনে। আরে রাখো, অর্ধেক শুনেই তো মাথা ঘুরতে লাগলো। পুরোটা আর শুনে কি করব? তাছাড়া এসব কথা কি ফোনে জিজ্ঞেস করা যায়? হ্যাঁ, আরে মান ইজ্জতের সম্মানের একটা তো ব্যাপার আছে না? খুব তো মান সম্মান করছো। হ্যাঁ, যদি একটা কিছু ঘটে যেত তাহলে কি মান সম্মান থাকতো? কি এক মিনিট নিয়ে আমি ঘর করছি বাপু। হ্যাঁ, জানো না, ভুলে গেছো? ছেলে ইউনিভার্সিটিতে পড়ার সময় কোন এক মেয়ের সাথে কি সব করে ফেলেছিল? কত কষ্ট করে বন্ধ করেছিলাম, ভুলে গেছো? আরে ভুলবো কেন? আমি তো সেই চিঠি পিয়নের কাছ থেকে রিসিভ করেছিলাম। সোহেলের কাছে চিঠি? কে লিখলো? হ্যাঁ, এ তো মেয়েলি হাতের লেখা মনে হচ্ছে। কার চিঠি? সোহেলের চিঠি। কে লিখেছে? তা কি করে বলবো? কোত্থেকে এসেছে তা তো কিছুই দেখা যায় না, দেখি লেখাও তো নেই। তবে হ্যাঁ, মেইলি হাতের লেখা বোঝা যাচ্ছে। তোমার যেমন কথা। দেখি চিঠিটা। আরে 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 কি করছো? আরে ছিঁড়ছো কেন? আরে আরে ওটা তো ওর ব্যক্তিগত চিঠি। হোক ব্যক্তিগত চিঠি, কোনো দিন কোনো চিঠি আসেনি, আজ আবার হঠাৎ ব্যক্তিগত চিঠি দেখতে হবে না? না, এটা কিন্তু ঠিক উচিত হলো না, বুঝলে? আরে ছেলে এখন বড় হয়েছে, বুঝলে? চুপ করো। তুমি কিছু বোঝো না। সন্তান মা বাবার কাছে চিরকাল ছোট্টটি থাকে। থামো, পড়তে দাও চিঠিটা।
সোহেল, কথা দিয়েছিলাম লিখব, তাই লিখছি। কিন্তু কি লিখব? না বলা কথাগুলো কি চিঠির ভাষায় প্রকাশ করতে পারবো? কি করে প্রকাশ করব সোহেল? আমার যে তোমার মতো ভাষা নেই। কি ব্যাপার, হ্যাঁ? পড়তে গিয়ে থেমে গেলে কেন? কি আশ্চর্য, তলে তলে এত। কই, আরে কিছু বলছো না যে? কি লিখেছে? নিশ্চয়ই কোনো বন্ধুর চিঠি, না? হ্যাঁ, বন্ধুর চিঠি। যেমন বাপ তেমনি ছেলে। আবার আমাকে নিয়ে টানাটানি। আরে আমাকে নিয়ে টানাটানি করছে কেন? কেন? এসো, ওপরে এসো। চিঠিটা ভালো করে পড়তে হবে, তারপর। ও, আরে আর টানছো কোনো, যাচ্ছে তো। তারপর যতগুলো চিঠি এসেছে সবগুলোই গোপন করেছো? গোপন করেছিলাম বলেই তো ঘটনাটা ঘটেনি, নয়তো ছেলে আমার যেভাবে অস্থির হয়ে উঠেছিল। আর মেয়েগুলোকে বলি হারিয়ে যায়, ওদের কি লজ্জা শরম বলে কিছুই নেই? হ্যাঁ, পাত্রে কি এদেশে অভাব? আমার ছেলের মাথাটা কেন চিবিয়ে খাচ্ছিস বাপু? তাই তো কথাটা তো আগে ভেবে দেখিনি। আর কথা বলো না, ধিক! তোমার মতো বাপের ছেলে উচ্ছনে তো যাবেই। আরে আমি আবার কি করলাম? কেন, টেলিফোন যখন করলেই তখন মেয়েটার নামটা জানতে দোষ কোথায় ছিল শুনি? আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? তুমি না বলেছিলে ইউনিভার্সিটির কোন এক বান্ধবী ওর সাথে চাকরিতে যোগ দিয়েছে? হ্যাঁ বলেছিলাম তো। তাতে কি হয়েছে? এই মেয়ে সেই মেয়ে নয় তো? ভালো করে ভেবে দেখতে হবে। হ্যাঁ, তা দেখতেই হবে। পুনরায় কি হইল? প্রতিদিন যাহা হইতেছে তাহাই হইল, দুইজনেই অভিসারে চলিল। ও, তাহাতে তোমার প্রাণ জ্বলিতেছে কেন? কতবার তো বলিয়াছি তোমার কেশে ত্বক ধরিয়াছে। ওহা বলিয়া আমাকে আর দুর্বল করিও না আঙ্কেল ভাই। এমনিতেই আমার হৃদয় জুড়িয়া হাহাকারের আগুন প্রজ্বলিত হইতেছে। প্রজ্বলিত আগুন? হ্যাঁ, নয়তো কি? জীবনে যে ভুল করিয়াছি তাহা আর শুধরাইবার উপায় নাই। ক্রন্দন করিয়া না বাচ্চা, ক্রন্দন করিয়া না। শোনা, কি ভুল করিয়াছি বলো? বিবাহ ভুল করিয়াছি পিতা মাতার কথা রক্ষা করিতে যাইয়া একটা গ্রামীণ অশিক্ষিত মেয়েকে ঘরে আনিয়া। তোমার কি ভীমরতি ধরিয়াছে? কি বলিতেছ তুমি? ঠিকই বলিতেছি আঙ্কেল ভাই। তাহাকে শাদী করিয়া জীবনের শেষ পর্যায়ে হতাশার বন্যী শিখায় নিজেকে দাহ করিতেছি। মূর্খ, বর্তমানে তুমি উন্মাদ হইয়া গিয়াছ দেখিতেছি। এখনো হই নাই, তবে হইতে যাইতেছি। ঘরে ৮টি ছেলে মেয়ে, কোনো কথা না শুনিয়া বধুয়া আমার শুধু সংখ্যা বাড়াইতেছে। এখন বেতনের টাকায় উহাদের ভরণ পোষণ চলিতেছে না। তাই নিয়ে সংসারের অশান্তি তীব্র হইতে তীব্রতর হইতেছে। উপায় নেই। আরে যদি আবার পুনর্জন্ম হইত। মজনু, কি করিতে তাহা হইলে? সোহেল সাহেবের মতো একটা বাণিজ্য ভিত্তিক বিবাহের প্রয়াস লইতাম। বাণিজ্য ভিত্তিক বিবাহ? উহা কি বুঝলাম না। বুঝিবার কিছুই নাই। চাকরিজীবী মহিলা মানেই বর্তমান ভবিষ্যতের জীবন বীমা। এর বদলতে যেমন একটা সংসারের বোঝা বহিতে হইবে না, তেমনি ভবিষ্যৎ বংশধরদের লইয়াও ভাবিতে হইবে না। আমি অক্কা পাইলেও বংশধররা সেই বীমার বোনাসে ভবিষ্যৎ নিরাপত্তার আশ্বাস পাইবে। বুদ্ধ, মূর্খ! কি মূর্খ? এই ধরনের অভিলাষ থাকা ভালো, কিন্তু সব সময় তাহা প্রযোজ্য নহে। বিশেষ করিয়া তোমার মতো অর্ধবয়স্ক ব্যক্তির জন্য তো নয়। এই বয়সে ঘরে যিনি রহিয়াছেন তাহাকে ভাগ্যলক্ষ্মী মানিয়া সংসার জীবনে মনোনিবেশ কর। ইহাতে কষ্ট থাকিলেও আত্মতৃপ্তি থাকিবে, বুঝলে? দৃষ্টি খারাপ থাকিলে সোহেল সাহেবের মতো চাকুরিজীবী মহিলা কিংবা প্রতিমা ঘরে আনিলেও তোমার ঘরে শান্তি আসিবে না। তোমার অশুভ দৃষ্টি সব সময় তোমাকে বহির্মুখী করিয়া রাখিবে। তুমি আমাকে এত ছোট করিয়া দেখিলে আক্কেল ভাই? হ্যাঁ, ছোট লোক, ভুল বুঝিতেছ কেন? তোমার ওপর শয়তান। কি শয়তান? শয়তানের যে
দৃষ্টি পড়িয়াছে, আসর পড়িয়াছে। হ্যাঁ হ্যাঁ, উহা হইতে পরিত্রাণ পাইবার জন্য এই কথাটা বলিলাম। বসো 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 বসবো বসো। ওনারা অনেক আগেই চলিয়া গিয়াছেন, সুতরাং দাঁড়াইয়া না থাকিয়া আসন গ্রহণ করো এবং ঘরণীর তৈরি আহার্যে মনোনিবেশ করো। এখন লাঞ্চ আওয়ার চলিতেছে। কি হলো, আজ তুমি কিছুই খাচ্ছ না? কই, খেলাম তো। কই খেলে? সবই তো পড়ে রইল। না, আর খেতে ইচ্ছে করছে না। কেন? চিঠিতে খারাপ কিছু লিখেছি? খারাপ কি? এতদিন যা বলতে পারোনি তাই তো ব্যক্ত করেছো চিঠিতে। তবে তবে অনেক দেরি করে ফেললে। কেমন? আমি কিন্তু আমার কথা রেখেছিলাম সোহেল। ভার্সিটি ছাড়ার পর রংপুর থেকে কুমিল্লায় তোমার কাছে বেশ কয়েকটি চিঠিও লিখেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। চিঠি লিখেছিলে? কই, আমি তো কোনো চিঠি পাইনি। কেন পাওনি আমি ঠিক জানি না, তবে নিরাশ হয়ে শেষ পর্যন্ত বাবার কথায় রাজি হলাম। রাজি হলে মানে? তুমি? না না, এখনো বিয়ে হয়নি, তবে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হবে। আব্বা চাচাকে কথা দিয়েছেন। ও, তার মানে তুমি আমাকে... জানো সোহেল, নিরাশ করছি না, বলো বিধি লিপি আমাদের নিরাশ করলো। এই হয় সোহেল, যেখানে চাওয়ার পরিমাণ বেশি সেখানে পাবার আশা হয় ক্ষীণ। এটাই হয়তো বা সত্য। প্রীতি, সে কি তলে তলে এত? তাই তো বলি, কথা নেই বার্তা নেই, হঠাৎ তোমরা ঢাকায় চলে এলে কেন? এসে অফিসে কেন গেলে? তাহলে আর তোমাকে বলছি কেন ভাবি, আজকাল ছেলেদের বাইরে পাঠিয়েও শান্তি নেই, কখন কোথায় কি করে বসে। এই বয়সে কি ভালো মন্দ বিচার করতে পারে? কোত্থেকে কোন এক মেয়েকে নিয়ে আসবে ঘরে, আর আমাকে সারা জীবন সে জ্বালায় জ্বলে পুড়ে মরতে হবে। তাই তো বলি, সোহেল ভাই আমাকে একদম সহ্য করতে পারে না কেন? মুখের সামনে কিনা বলে দিল। চুপ কর পোড়া মুখে। আমার তো হাত পা কাঁপছে। পৃথিবীতে কাকে বিশ্বাস করব? দেখতে শুনতে এত সোনার টুকরো ছেলে, আর সে কিনা... সেখানেই তো ভুল করো। আজকাল আসল সোনার চাইতে নকল সোনায় যে বেশি বিক্রি হয় জানো মা? আবারও কথা বলছিস? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। বারে এমন করছো কেন? আমি কি করলাম? দেখুন বুবু, আমি কিছু বললে ওর সঙ্গে অমন করছো কেন? ও তো নেহাতি সহজ সরল মেয়ে। ওই সহজ সরলে কি বিকুবে? কেন বিকবে না? ঘরের মেয়ে ঘরেই থাকবে। ও কি আমি আমার সোহেলের বউ করব? স্বপ্নাকে তুমি সোহেলের বউ করবে? কেন করব না? ও কি পর? সোহেল কি ওতে রাজি হবে? রাজি হবে না মানে? ও আমার ছেলে, রাজি না হয়ে উপায় আছে? আসুক অফিস থেকে। রিয়েলি আজ অনেক দিন পর আসলাম। আরে ও পুরনো বন্ধু না হলে কি আর জমে? আমিও কিন্তু অনেক দিন পর প্রাণ খুলে হাসলাম। তাই নাকি? তাই নাকি? আচ্ছা আচ্ছা, সত্যি রে আমজাদ, সত্যি আজকাল যেন আমরা সব কেমন হয়ে গেছি। লাইফ ইন ট্রু সেন্স ইজ সো টাফ। জীবন এত কঠিন হয়ে গেছে যে উই কান্ট লাভ, ইভেন হাসতে পারি না। হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করেছিস? আগের মতো ফিলিংস নেই, মায়া মমতা নেই।
রাইট, আমরা সবাই কেমন যেন সেলফিশ, আই মিন স্বার্থপর হয়ে গেছি। এক্স্যাক্টলি। হিংসা, বিদ্বেষ আমাদের স্বাভাবিক চলার পথকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এর পরও যে মানুষ জীবন যুদ্ধে বেঁচে থাকার একটা চেষ্টা করছে, এটা কিন্তু কম কথা নয় আমজাদ। আজকের জীবনে মানুষকে একেবারে হতাশ করে দিয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইভেন ইন চুজিং লাইফ পার্টনার, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সেই আসতে পারি স্যার? ও ও ও ইয়েস ইয়েস, আসুন আসুন আসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাকে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেকেছিল। বসুন বসুন। সোহেল তো গাড়ি নিয়ে একটু বাইরে গেছে। হ্যাঁ, ওকে একটা কাজে পাঠিয়েছি, ফিরতে হয়তো দেরি হবে। আপনি 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 একটা কাজ করুন, আমাদের ওই নিউ অ্যালটমেন্টের ব্যাপারে একটা চিঠি ড্রাফট করে নিয়ে আসুন। কেমন? ওই সুপারিনটেন্ডেন্ট সাহেব, তার কাছে আপনি রেফারেন্স লেটারটা পাবেন। ওকে? ওকে স্যার। ও হ্যাঁ, পরিচয় করে দিই, ইনি মিস্টার আমজাদ চৌধুরী, আমার বন্ধু। সোহেল চৌধুরী, আই মিন আপনার সহকর্মীর আব্বা। ও থাক 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 মা, সালাম করতে হবে না। আরে পায়ে ধরে সালাম করার রেওয়াজটা তো এখন উঠেই গেছে। তার উপর তোমরা হচ্ছে শিক্ষিতা মেয়ে, আধুনিক মেয়ে। উচ্চশিক্ষিতা হলেই কি প্রচলিত শিষ্টাচার ভুলে যেতে হবে? নিজের কৃষ্টির মধ্য দিয়েই তো একজন লোকের আসল পরিচয়। আমি একজন মনে প্রাণে বাঙালি, আমি বাংলাদেশের মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এসো মা, এসো এসো। আমজাদ, ওভাবে তাকিয়ে কি দেখছিস? শুধু দেখছি না, ভাবছি। কি? মেয়েটার কথা। কেমন? ওই যে বললো, নিজের কৃষ্টির মধ্যেই রয়েছে একজন লোকের আসল পরিচয়। আরে মিথ্যে বলেছে? না না না, মোটেই না। আজকের যুগে আমরা তো আধুনিকতার নামে শ্যাওলার মতো জোয়ারে ভেসে চলেছি। কোথায় চলেছি নিজেরাই জানি না, জানার চেষ্টাও করি না। কুল ছেড়ে আমরা যে অকুলে ভেসে চলেছি সে খবর কজন রাখে? ভালো ভালো ভালো, খুব ভালো। ওই মেয়েটি আধুনিক ধাঁচে শিক্ষা লাভ করলেও আপন সত্তা থেকে কিন্তু হারিয়ে যায়নি। বাংলাদেশের মেয়ে হিসাবে নিজেকে ধরেই রেখেছে। তা তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর পছন্দ হয়েছে। কি বলিস? পছন্দ হবে না? হ্যাঁ, আরে অমন মেয়েকে কে না পছন্দ করে। এই যে একটি বাজিয়ে দেখো না, আমার সোহেলের সাথে যদি। জাস্ট মিনিট। হ্যালো হ্যালো, কে? সিরাজ? হ্যাঁ, কোথেকে বলছো? কোত্থেকে? ওখানে কেন? কি কি বললে? কেমন করে? স্ট্রেঞ্জ। শোনো, ইয়ে মানে মারাত্মক কিছু হয়নি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি বললে? ও গড। শোনো সিরাজ, তুমি ওখানে থাকো, দরকার হলে বড় কোনো ডাক্তারকে কল করতে বলো, বুঝলে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। রহিম রহিম, কি কি ব্যাপার? কোন দুঃসংবাদ? হ্যাঁ 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 আমজাদ, মানে ওটা যেতে হবে, এক্ষুনি যেতে হবে। চল চল চল। ও ইয়েস ডক্টর সাহেব, রক্তের গ্রুপটা মিলেছে? না। কি মেলেনি? মেলেনি এখনো? তাহলে মেলেনি। ব্লাড ব্যাংকে দেখুন। আমার ব্লাডটা একটু টেস্ট করুন ডাক্তার সাহেব। কে? ইয়ে প্রীতি, আপনি? জি স্যার, পিএ সাহেবের কাছে শুনে আমি ছুটে এলাম। এখন কেমন আছেন উনি? ভালো, ডেঞ্জার মুক্ত, শুধু প্রয়োজন ও নেগেটিভ ব্লাড। আমারও নেগেটিভ। ইউর সো নেগেটিভ? ইয়েস স্যার। তাহলে তো কথাই নেই। ডাক্তার সাহেব প্লিজ আসুন আমার সঙ্গে। মা মা, তুমি আমার ছেলেকে। কথা বলার সময় নেই, আসুন তো। রহিম বল। রহিম বল আমজাদ বল। প্রীতিমা কোত্থেকে এসে হাজির হলো? আমজাদ, এই হয় বুঝলি, আল্লাহর দরবারে
রহমতের অভাব নেই। তিনি কখন যে কিভাবে কার দিকে সাহায্যের হাত বাড়ান কেউ বলতে পারে না। ঠিক ঠিক, কিন্তু ওর চোখটা রক্ষা পাবে তো? শোন, এ ব্যাপারে ডাক্তার তো কিছু বলল না, দেখা যাক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখনো চুপ কর। আচ্ছা, ওরা যে এখনো এলো না, কি ব্যাপার? সে কখন গাড়ি পাঠালাম, কি যে হলো? আক্কেল ভাই, বলিয়া যাও, শ্রবণ করিতেছি। ওই দুটি চেয়ার শূন্য পড়িয়া রইয়াছে। খুবই স্বাভাবিক। মনে হইতেছে উহারা বিষণ্ণ ছায়া ফেলিয়া আমাদের দিকে তাকাইয়া রহিয়াছে। ইয়েস আক্কেল ভাই, শুধু তাহাই নহে, যেন উহারা বিদ্রুপ করিতেছে। কাহাকে? আমাদিগকে। আমাদিগকে নহে, বলো তোমাকে। আমাকে? হ্যাঁ। কিন্তু কেন? তুমি যে সারাক্ষণ হাঁ করিয়া তাকাইয়া থাকিয়া উহাদের জ্বালাতন করো, তাই। জ্বালাতন? বড় আহত হইলাম। ভালোবাসার মনটাকে আপনি আহত করিলেন। খুবই স্বাভাবিক, কর্ম ব্যাহত হইলেই কেউ আহত হয়। আমি তোমার কর্মে। আক্কেল সাহেব। জি 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 জি। স্যার অফিসে আসেননি এখনো? এখনো উনি পদার্পণ করেননি। আপনাকে বলছি না, আপনি চুপ করুন। জি জি ম্যাডাম। এই অ্যাপ্লিকেশনটা রাখুন, স্যার এলে দেবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসেন। চলিয়া গেল আক্কেল ভাই। ইয়েস। মতি গতি তো ভালো মনে হইতেছে না। আমার যেন কেমন মনে হইতেছে। অ্যাপ্লিকেশনের পাতায় একটু চোখ মেলিয়া দেখি। হ্যাঁ দেখি। অত দেখা দেখে কিছু নেই, আমি যা বলছি তাই হবে। জি না, অসম্ভব অসম্ভব। আমি যা বলছি সেটাই হবে। আমি ওর মা। আমি ওর বাবা। আমি ওর গর্ভধারিণী। আমি ওর জন্মদাতা। আমি এই সংসার চালাই। আমি সংসারের অধিকর্তা। আমি ভাবিকে কথা দিয়েছি। আরে আমি আগেই মনে মনে সিদ্ধান্ত করে রেখেছি ওই মেয়ের ব্যাপারে। যে মেয়ে বিয়ের আগে প্রেম করে, সেই মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলবো না। প্রেম করেছে, ফষ্টি নষ্টি তো করেনি। তার মানে ওই মেয়েকে তুমি ঘরে আনবে? অবশ্যই। প্রেম স্বর্গীয় ব্যাপার, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এত নীচ চিন্তা তোমার? আরে তোমার মাঝে তো প্রেম নেই, তাই নীচ ভাবতে পারলে। কি আমার মাঝে প্রেম নেই? এত বছর সংসার করে এই কথা তুমি বলতে পারলে? পারলাম, কারণ আমি বলেই তোমার আধিপত্যকে মেনে নিয়ে এতদিন ধরে সংসার করে যাচ্ছি। তার মানে তোমার আধিপত্যকে আমি আর মানব না। চুপ করো। ও সোহেলের বাবা, সোহেলের মা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমারও সর্বনাশ হয়ে গেছে গো। যে লোক আমার মুখের উপর দাঁড়িয়ে কোনো কথা বলেনি, সেই লোকই কিনা আমি যে মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রেখেছি, ঘর থেকে বেরোতে দেইনি, কারোর সাথে মিশতে দেইনি, আজ সেই মেয়ে কিনা কি হয়েছে? পালিয়ে গেছে। বলো কি? হ্যাঁ গো, পালিয়ে গেছে। সোহেলের মা পালিয়ে গেছে। মেয়ে যে আমার চুপি চুপি পাশের বাসার বকাটে ছেলের সাথে প্রেম করতো, আমি জানতাম না। এই দেখো চিঠিতে সব লেখা আছে। কি হলো শুনলে? প্রেম স্বর্গীয়। তখন কত রকম লেকচারই না মারলে। এতে অবাক হওয়ার কি আছে? একটা প্রবাদ আছে না, বজ্র আটনি ফসকা গেরো। স্বপ্নার মা বদ্ধ ঘরে খাঁচার মধ্যে স্বপ্নাকে বন্দি করে রেখেছিলে। বন্দি অবস্থায় স্বপ্না উন্মুক্ত আকাশের নিচে মুক্ত মনে বিচরণের স্বপ্ন দেখছিল। মৌকা পেয়েছে, পাখি উড়ে গেছে। বেশি কথা শুনলেন? কাকে কি বলছো? আমিও তো ওইরকমই একজনকে নিয়ে ঘর করছি। একদিন আপনারা বলেছেন, এখন আমরা বলবো। আমরা বলবো এখন। ভাবি গো, ভাবি আমার সোহেলের কি হবে? ভাবি আমার স্বপ্নের কি হবে? আরে চুপ করো, ও নিয়ে তোমার ভাবতে হবে না। জীবন কোথাও থেমে থাকে না, সে আপন গতিতেই চলবে, কেউ থামাতে পারবে না।
কেমন আছো? ভালো। তবে তবে থামলে কেন বলো? আমার ডান চোখটা। কি হয়েছে ডান চোখের? বুঝতে পারছি না। মনে হয় ওই চোখটা আমাকে হারাতে হবে। ছি সোহেল, অমন কথা মুখে এলো না প্লিজ। আল্লাহ না করুক, দোয়া করি তুমি সুস্থ হয়ে ওঠো, ভালো হয়ে ওঠো, তোমার কর্মক্ষেত্রে তুমি ফিরে যাও, জীবনে উন্নতি করো। তুমি আজ এভাবে কথা বলছো কেন প্রীতি? কিভাবে কথা বললাম? এমনভাবে কথা বলছো যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কোথাও যেন হারিয়ে যাচ্ছ। কোথায় হারিয়ে যাব বলো? আমাদের দেশটা এত ছোট যে চলার পথে কোথাও না কোথাও দেখা হবেই। দেখা হবে? এর মানে কি? তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ প্রীতি। মিস্টার সোহেল, এখন কেমন বোধ করছেন? জি হ্যাঁ, ভালো। ভালোই তো আছেন, হ্যাঁ? নাও ইউ আর কোয়াইট ওকে। শুধু ডান চোখটা। জি ডাক্তার সাহেব, ডান চোখটা আমার ভালো হবে তো? ডাক্তার কখনো কি আশা ছাড়ে? দেখা যাক না। আজ বাসা থেকে কেউ আসেননি? বিকেলে হয়তো কেউ আসবেন। ও ভালো কথা। আপনি আমার সঙ্গে একটু আসুন তো। আমি? হ্যাঁ জি চলুন। চলুন। প্রীতি 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 তুমি যেও না, শোনো। আমি যাচ্ছি না সোহেল, ডাক্তার সাহেবের সঙ্গে একটু কথা বলে ফিরে আসছি। আজ হঠাৎ করে প্রীতি এভাবে কথা বলল কেন? কেন বলল? দোয়া করি তুমি ভালো হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো, তোমার কর্মক্ষেত্রে তুমি ফিরে যাও, জীবনে উন্নতি করো। প্রীতি কোথায় হারিয়ে যাব বলো? আমাদের দেশটা এত ছোট যে চলার পথে কোথাও না কোথাও দেখা হবে। প্রীতি 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 প্রীতি। সোহেল, সোহেল স্যার 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 প্রীতি চলে গেছে। প্রীতি চলে গেছে স্যার। হ্যাঁ কথা বলছেন না কেন স্যার? প্রীতি শোনো সোহেল, শোনো, প্রীতি চাকরি ইস্তফা দিয়েছে। চাকরি ইস্তফা দিয়েছে? প্রীতি প্রীতি সোহেল প্লিজ প্লিজ পাগলামি করো না, পাগলামি করো না। তোমার চোখে এখন ব্যান্ডেজ, দেখছো না? তোমার যে কোনো সময় একটা মারাত্মক পরিণতি হয়ে যেতে পারে। প্লিজ শান্ত। না না না, উঠো না উঠো না। আমি উঠবো স্যার। স্যার আমাকে উঠতে দিন, আমাকে উঠতে দিন স্যার। একটু আগে সে এসেছিল, বেশি দূর সে অবশ্যই যায়নি। আমাকে উঠতে দিন স্যার, আমাকে উঠতে দিন প্লিজ প্লিজ। স্যার শান্ত শান্ত, আমি দেখছি ও তো এখানেই ছিল। স্যার স্যার আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন স্যার, আমাকে যেতে দিন প্লিজ। সোহেল সোহেল প্লিজ 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 শান্ত হও। সোহেল শান্ত হও, শান্ত হও প্লিজ 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 প্লিজ। সোহেল সোহেল সোহেল। মা বাবা প্রীতি, মা প্রীতি চলে গেছে, বাবা প্রীতি চলে গেছে। প্রীতি চলে গেছে? ইয়েস ইয়েস আমজাদ, প্রীতি আমাদের চাকরি ছেড়ে চলে গিয়েছে। ওর বিয়ে ঠিক হতে যাচ্ছে। ঠিক হতে যাচ্ছে? কিন্তু বিয়ে তো হয়নি। সো হোয়াট? না, প্রীতির বিয়ে হবে আমার সোহেলের সঙ্গে। বাট হাউ? মা আমাকে ছাড়ো, মা আমাকে যেতে দাও। ও প্রীতি একটু আগে ডাক্তারের সঙ্গে গিয়েছে। ডাক্তার কি ব্যাপার এত হইচই কেন? কি হয়েছে সোহেল সাহেব? ডাক্তার
ডাক্তার প্রীতি কোথায়? ও এই কথা, ও তোমাকে ভাবতে হবে না। উনি ওনার শেষ কথা বলে চলে যাচ্ছিলেন। আপনার দুজন সহকর্মী ওনাকে আটকিয়েছেন। হোয়াট? হু আর দে? তা তো জানি না, ওনারা নিয়ে আসছেন। সো ইউ বি কোয়াইট। আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। ইয়ে আমজাদ, ভাবি, চলুন তো দেখি, চলুন। চল। প্রীতি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, কখনো তুমি ছেড়ে যেতে পারো না। ইহা কখনোই হইতে পারে না। আমরা উহা মানিয়া লইব না। আক্কেল সাহেব, বুদ্ধু সাহেব। জি স্যার, বুদ্ধু আপনার কাছে ক্ষমা প্রার্থী হইয়া আসিয়াছে, উহাকে ক্ষমা করুন। ক্ষমা? হ্যাঁ স্যার, বুদ্ধুর মতো কাজ করিয়াছে। আপনি তাকে ক্ষমা করিয়া দিন স্যার। দেখুন, ওটা ক্ষমার কোনো কারণ হলো? ম্যাডাম ক্ষমা করিয়াছেন, আপনিও ক্ষমা করিয়া আমাকে পরিত্রাণ দিন স্যার। আসলে আমার চোখ দুটোই। চুপ স্যার, ক্ষমা করিয়াছেন তো স্যার? আসুন বুদ্ধু সাহেব, আসুন আমরা আলিঙ্গন করি। জি স্যার, আসুন স্যার। কি সুন্দর! একটু সংযম হইলেই জীবন কত সুন্দর হইয়া মানুষের কাছে ধরা পড়ে। রবি ঠাকুর তাই বলিয়াছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এমন কথা না বাড়াইয়া চলো আমরা বহিষ্কার হই। ম্যাডাম বাহিরে অপেক্ষা করিতেছেন। অবশ্যই আমরা চলিলাম স্যার। সালাম স্যার। আসসালামু আলাইকুম। আসেন ম্যাডাম, আসেন। আচ্ছা, খোদা হাফেজ। প্রীতি, তুমি আমাকে এভাবে ফেলে চলে যেতে পারছিলে? যেতে আর পারলাম কোথায় বলো? ডাক্তারের কাছে সব কিছু শোনার পর একটা অন্তর্দ্বন্দ্বে ভুগছিলাম। সব কিছুর অবসান ঘটালো আক্কেল আর বুদ্ধু সাহেব। কি বললেন ডাক্তার সাহেব? বললেন, তোমার ডান চোখ এখনো ঝুঁকিপূর্ণ। ডান চোখ গেলে কি আসে যায়? একটা চোখ তো আছেই, আর একটা চোখ তুমি আমার পাশে থাকবে, পারবে না প্রীতি? হ্যাঁ প্রীতি, জীবন কোথাও থেমে নেই। আমাদের জীবন থেমে থাকবে না, কি বলো প্রীতি? এতক্ষণ শুনলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন রচিত জীবন থেমে নেই নাটকের অভিনয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা সাইফুদ্দিন আহমেদ, মামা আনিসুর রহমান, আক্কেল সোলাইমান খোকা, মিস্টার রহিম মোহাম্মদ খলিলুর রহমান, বুদ্ধু শেখর আহমেদ, রিকশাওয়ালা শামসুল ইসলাম, ডাক্তার শরফুদ্দিন আহমেদ খোকা, মা রোকেয়া শামীম আন্না, মামি সেলিনা খন্দকার শোভা, স্বপ্না বিলকিস ফাতেমা ঝর্ণা। প্রীতি ও সোহেলের চরিত্রে অভিনয় করেছেন শিরিন বকুল ও মুস্তফা কাইয়ুম খান। সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন সাদিকুর রহমান।